মিডিয়া যাবে, মিডিয়াদেরকে সহযোগিতা করতে হবে ভাই, মিডিয়াদেরকে সহযোগিতা করতে হবে এবং দেখার জন্য প্রজেক্টর রয়েছে, আপনারা একটু ধৈর্য ধরুন। নামাই দিবে এটা দিচ্ছে, নামাই দিবে, আপনারা ধৈর্য ধরুন। সম্মানিত হাজিরিন, আমি সর্বপ্রথম শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি আমাদেরকে এই 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল করার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে এই মাঠে আসার তৌফিক দান করেছেন। আমরা কৃতজ্ঞতা ও শুকরিয়া জানাই এই তাফসিরুল কোরআন মাহফিলে যারা একজাক কর্মী বাহিনী, আলামিন সংস্থা এবং বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সমাজসেবী সংগঠন, বিভিন্ন দিনী সংগঠনের বাইরা দীর্ঘ 1 মাস ব্যাপী অসম্ভব ধরনের পরিশ্রমের মাধ্যমে আজকের এই সম্মেলন সম্পন্ন হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হাটহাজারী উপজেলা প্রশাসন, হাটহাজারী হাই স্কুল, হাটহাজারী কলেজ প্রশাসন, হাটহাজারী থানা কর্তৃপক্ষ এবং হাটহাজারীর বিশেষ করে হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয় সহ উত্তর চট্টলার সমস্ত কওমি মাদ্রাসার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক সংগঠনগুলোর প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। হাটহাজারী উলামা পরিষদ, হেফাজত, হাটহাজারীর জমিয়ত উলামা ইসলাম, ইসলামী আন্দোলন, নাজাম ইসলাম পার্টি এবং খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ হেফাজত ইসলাম সহ সমস্ত ইসলামী দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং পাশাপাশি আজকের এই বিশাল সমাবেশ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট কয়েকটি দাবি উপস্থাপন করতে চাই। আমি জানি এই প্রোগ্রামের আশেপাশে এনএসআই, ডিজিএফআই, ডিএসবি সহ আমাদের সমাজের দর্পণ সাংবাদিক বন্ধুরা অবস্থান করছেন। আপনাদের মাধ্যমে আজকের এই বিশাল সমাবেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা কয়েকটি দাবি উপস্থাপন করব। আপনারা আপনাদের লিখনির মাধ্যমে, রিপোর্টের মাধ্যমে এগুলো সরকারের নিকট পৌঁছে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। নাম্বার 1 নম্বর দাবি, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নাম্বার 2, পবিত্র কোরআন অবমাননা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি সহ ইসলামী বিধিবিধানের অবমাননা সমালোচনা বন্ধ করতে বিশ্বের 69টি দেশের মতো বাংলাদেশেও ব্লাসফেমি আইন ফাঁস করতে হবে। 3 নম্বর, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 100 মাদ্রাসার শিক্ষার্থী সহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে জুলাই ঘোষণাপত্রে ইসলাম ধর্ম, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ পরিভাষা স্থাপন সহ 90% মুসলমানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে প্রাধান্য দিতে হবে। 4 নম্বর, দেশের আগামী ভবিষ্যৎ আমাদের শিশুদের সঠিক ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে দেশের প্রায় 1,20,000 প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্ম শিক্ষক অবিলম্বে নিয়োগ দিতে হবে। নাম্বার 5, সৌদি আরব, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও কথিত আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। 6 নম্বর, আলামিন সংস্থা কোনো রাজনৈতিক সংগঠন নয়, তবে আমরা মুসলমানদের ধর্মীয় স্বার্থ রক্ষায় সব সময় সরব থাকি। তাই দেশের পরিস্থিতি নিয়ে আমাদের স্পষ্ট বার্তা, আগামী নির্বাচন যেন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং যারাই ক্ষমতায় আসুক তাদের একথা নিশ্চিত করতে হবে আমরা ক্ষমতায় গিয়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যাব না এবং আলেম সমাজের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের নিরাপত্তা অনিশ্চিত করব না। নাম্বার 7, চিহ্নিত মুসলিম বিরোধী পশ্চিমা দেশগুলোর পরিবর্তে তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, মধ্যপ্রাচ্যের উন্নত দেশগুলোর সাথে
কূটনীতিক, সামরিক, ব্যবসায়িক, উচ্চ শিক্ষা সম্পর্ক উন্নয়ন করতে হবে। নাম্বার 8, হেফাজত ইসলাম বাংলাদেশের নেতাকর্মী এবং দেশের আলেম ওলামা দিন পালনকারী ভাই বোনদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং আটককৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তফসির নিয়ে উপস্থিত হচ্ছেন আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত প্রধান মুফাসসির হাকিমুন নফস আল্লামা মুফতি মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ দামাত বরকাতুহুম। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। السلام